সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাগ্রো মাল্টি বিডি থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। দেখুন, আমার একটি লেবু বাগানে যা বহুমুখী কৃষির একটি ছাপ রেখে গেছি। এখানে 12 ফিট পর পর লেবু গাছ দিয়েছি এবং তার মাঝে এবং আশেপাশে 6 ফিট পর পর দিয়েছি পেঁপে গাছ। বর্তমান সময়ে সহকারী ফসল হিসেবে আছে এই পেঁপে গাছ। তো প্রত্যেকটা স্পেসেই পেঁপে গাছ প্লাস পাশে আছে লেবু গাছ। সহকারী ফসল হিসেবে লেবু দিয়েছি। হয়তো লেবুটা একটু সময় সাপেক্ষে 2-3 বছর পর পূর্ণ মাত্রায় ধর আসবে এবং তার 6 ফিট পর পর প্রত্যেকটা স্পেসে লেবু গাছ বাদ রাইখা পেঁপে গাছ দেওয়া হয়েছে। পেঁপে হয়তো 2 বছর বা 3 বছরের অধিক সময় রাখতে পারবো, তার অধিক রাখতে পারবো না। আর যেহেতু এটা দেশি জাতের শাহী পেঁপে, সেহেতু চাইলে 3-4-5 বছরও রাখা যাবে। দেখুন লেবু গাছের অবস্থাটা কেমন। লেবু গাছ খুবই সুস্থ সবল মনে হচ্ছে। এখানে হয়তো 1 বছরের ভিতরেই লেবু গাছে কিছু কিছু গাছে ফল এসেছে। এসব পেঁপে গাছ দেখলে মনে হবে যে এটা একটা এআই দ্বারা ভিডিওটা করা হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে বাস্তব রিয়ালিটি ভিডিও। সেখানে দেখুন কিভাবে পেঁপে ধরে আছে। এটা এআই ভিডিওর পরিপূরক মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি উভয়লিঙ্গ গাছ। উভয়লিঙ্গ গাছ এমন পুরুষও না মেয়েও না, অথচ কিভাবে পেঁপে ধরে আছে। উপরে উভয়লিঙ্গের ফুল এবং মাঝে মাঝে পেঁপে। এটা পর্যাপ্ত ফলন আসছে, দেখুন প্রচুর ফল আসছে। এবং আমি সহকারী ফসল হিসেবে আরও একটি যে ফসলটি বপন করেছি, প্রত্যেকটা গাছের গোড়ায় দেশি জাতের সুঘ্রাণযুক্ত মরিচ গাছ। এবং এই আষাঢ় মাসে মরিচের যে দাম, তাতে নিজের পারলে এই খরচের কাজ চলে যায়। প্রচুর মরিচ হারভেস্টিং করতে পারতেছি। এটা আছে হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুধ মরিচ। দেখুন এই মরিচের একটি সময় সীমা, একটি গাছের মিনিমাম 5-7 বছরও একটি গাছ বাঁচে, অনেক বড় হয় এবং গাছের মতো মোটা হয়। তো লেবু গাছের মাঝে, পেঁপে গাছের মাঝে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি মরিচ গাছ দিয়েছি। তো আমার প্রত্যেকটা 12 ফিট স্কোয়ার জায়গার ভিতরে এক একটা লেবু গাছ আছে। আর ওই 12 ফিটের মাঝে একটা পেঁপে গাছ দিয়েছি, 2টা লেবু গাছের মধ্যবর্তী জায়গা। এবং এখানে যে টোটালি 12 ফিট স্পেসে একটা জায়গা ফাঁকা থাকে, ওখানে 6 ফিট পর পর পেঁপে গাছ দেওয়া হয়েছে। তো বহুমুখী কৃষির ভিতরে দেখুন বাগানটাকে এমনভাবে সাজিয়েছি। আমার এই জমির পাশ দিয়ে আমি দেশি জাতীয় কলা লাগিয়েছি এবং খুবই ভালো গাছ হয়েছে। আশা করি এতেও ভালো ফলন হবে। জমির চারপাশ দিয়ে কলা, বেড়ার পাশ দিয়ে দিয়েছি দেশি জাতের কলা। পাশে আছে মরিচ গাছ, লেবু গাছ, পেঁপে গাছ। এখানকার লেবু গাছগুলো খুবই সুস্থ সবল মনে হচ্ছে। যদিও আমার পেঁপে হারভেস্টিং করব এবং পেঁপে গাছ যতদিন থাকবে, লেবু গাছকে আমি সুন্দরভাবে নিজে হাতে ওর গাছের গঠনটাকে আমি আকৃতি দিতে পারবো। ডাল ছেটে সুন্দরভাবে, যাতে গাছে যাতে ঝোপ হয় এবং ঘন ডাল হয়, সেই গাছে অবশ্য বেশি লেবু ধরবে। হয়তো 4G কাটিং দেওয়ার চেষ্টা করব। ডাল কেটে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে শাখা প্রশাখা গজাবে, তাতে ঝুপড়ি আকারে একটি লেবু গাছের অবস্থান সুন্দর হবে আশা করি। এটা একটি উভয়লিঙ্গ গাছের পেঁপে। পেঁপেটা মিনিমাম 3 কেজি ওজন হবে এবং উপরে গিয়ে আর হয়তো পেঁপে আসে নাই। দেখুন, একখানে 2টি পেঁপে গাছ রাখা উচিত না, যার কারণে একটি গাছেও সঠিকভাবে ফল দিতে পারে না। একটি গাছ থাকলে হয়তো এই গাছটি মোটা হতো, এত লম্বা হতো না এবং বেশি ফলন হইতো। তাই একখানে কোনো গাছ 2টি রাখা যাবে না এবং একটি গাছের অধিক শাখা রাখা যাবে না। একটি শাখাই রাখতে হবে, তাতে গাছ অনেক মোটা স্বাবলম্বী হবে এবং সেই গাছে অনেক অধিক ফলন হবে। এই গাছটায় মিনিমাম 1 থেকে 1.5 মণ পেঁপে আছে। দেখুন এই গাছটার 2টি শাখা ছিল। তো অন্যান্য গাছের চেয়ে এই গাছের পেঁপের মান ছোট এবং বাড়ও কম ছিল, যার কারণে আমি এই শাখাটিকে কেটে দিয়েছি এবং এই শাখাটিকে এখানেই শেষ করে দিয়েছি। এবং যার ফলে এই
মূল যে গাছটা আছে এই গাছটা বেড়ে উঠতে পারবে এবং খাবার নিতে পারবে বেশি। দেখুন, মাশাল্লাহ। এটা একটি উভয়লিঙ্গ পেঁপের গাছ। এই গাছটায় যথেষ্ট এবং সুন্দর পেঁপে আসছে। তো উভয়লিঙ্গ পেঁপে গাছ না কাটাই উচিত, এটাও মেয়ে গাছের মতো পেঁপে দিতে পারে। দেখুন, ঠিক মাটি থেকে ধরছে, কি পরিমাণ পেঁপে ধরছে দেখুন। মাটি থেকে আর গাছের মাথা পর্যন্ত এতগুলো পেঁপে যদি একসাথে বড় হয় তাহলে এখানে 1-1.5 মণ পেঁপে কোনো খুবই সিম্পল ব্যাপার। এই একটা, যদিও গাছটা বাঁকা কিন্তু খুব মাটি কাছ থেকে পেঁপে আসছে দেখুন। তো আমার এই জমিটা বাকি, যেখানে পানি জমে হালকা হালকা সেখানে আমি লেবু গাছ লাগিয়ে দিয়েছি, এখানে পেঁপে গাছ লাগাইনি। চারপাশ বেড়া আছে এবং পাশ দিয়ে কলা গাছ লাগানো আছে। দেখুন লেবু গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। এটা আমার নিজেরই কলম কাটা গাছ। আমি এর আগে আপনাদেরকে একটা কলমের ভিডিও দিয়েছিলাম, আমি নিজেই কলম কেটে সেই গাছে যে লাগাইছি। দেখুন প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে এবং অনেকটা গাছে লেবু আসছে। পাশাপাশি এখানে আমি বলসুন্দরী বরই গাছ লাগিয়েছি, যেখানে দেখুন বলসুন্দরী বরই গাছ একসাথেই লেবু গাছের সাথে লাগাইছি। হয়তো এই বছরেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই গাছে বরই আসবে। বলসুন্দরী বরই গাছ, লেবু গাছ, কলা গাছ, পেঁপে গাছ এবং পাশাপাশি মরিচ গাছ, দূর থেকে একটি বাগান যেভাবে দেখা যাচ্ছে আর কি। তো আজকের এই শেষ প্রাককালে দেখুন এই পেঁপে গাছগুলো যেভাবে সাজিয়েছি, পেঁপে গাছ, লেবু গাছ, মরিচ গাছ। তো প্রত্যেকটা 10টা গাছের ভিতরে একটি পুরুষ গাছ রাখতে হবে, একটি পুরুষ গাছ রাখা লাগে, পরাগায়ন ভালো হবে। পুরুষ গাছ রাখতে হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন হিসেবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।